আছি দিবাপির যে কারখানা যেখানে বিরিয়ানি রান্না হয় ঠিক সেই জায়গাটা। হ্যালো গাইস, ওয়েলকাম টু হ্যাঙ্গেল আওয়ার্স। অনেকদিন পরে ভাবলাম চলো একটা বিরিয়ানি ব্লগ করা যায়। আজকে আমি আর আমার কালিগরা যারা হচ্ছে আমার গ্যাং, তোমরা জানো ভালো করে, তাদের সবার সাথে এসেছি আমি এখানে বিরিয়ানি খেতে। কোথায় বলো তো? দিবাপি। দিবাপির নাম তোমরা অনেকেই শুনেছো। ব্যারাকপুর মানে যেমন দাদাবুড়ি তেমন দিবাপি, এই দুটো সবসময় ফেমাস থাকে আর সবসময় টক্কর চলে। তবে হ্যাঁ, দিবাপির বিরিয়ানি তো এর আগেও আমি ট্রাই করছিলাম, সত্যিই খুব ভালো। তো আজকেও দেখবো, ট্রাই করব, আর আমার সাথে যারা আছে তারাও তোমাদেরকে রিভিউ দেবে। চলো দেখে নেওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি দিবাপির যে কারখানা যেখানে বিরিয়ানি রান্না হয় ঠিক সেই জায়গাটা। অনেক বড় কারখানা, তোমরা দেখতে পাচ্ছ। শয়ে বিরিয়ানি বানানো হচ্ছে, মানে হাঁড়িতে করে একদম প্রচুর বিরিয়ানি বানানো হচ্ছে, চলছে। আর এখানে ওরা কাঠের জালে রান্না করে। এদের হচ্ছে এটাই স্পেশালিটি, পেঁয়াজের রসে আলু সিদ্ধ। এটা কত নম্বর হাঁড়ি বসেছে? 7 নম্বর। এটা 7 নম্বর হাঁড়ি, মানে সব পরপর করে বসছে আর ওইখানে রান্নাও হচ্ছে, তাই তো? আসুন ভেতরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে আমরা দেখতে পাচ্ছি এরা কিন্তু রাইস বয়েল করা স্টার্ট করে দিয়েছে। দেখো পুরো কাঠের জালে রান্না করে। পরপর কিন্তু হাঁড়ি বসে গেছে, আমরা দেখতে পাচ্ছি। ওইখানে চাল ধোয়া সব কিছু পরিষ্কারভাবে করা হচ্ছে। আর দেখো এগুলো অলরেডি কিছুটা হয়ে গেছে বিরিয়ানি, যেটা বোঝা যাচ্ছে। যেমন এখানে আলু দেখতে পাচ্ছ, ডোবানো আছে, মাটন সব কিছু। হ্যাঁ, मटन का पीस देखा আর মাটনের পিসটা দেখে নাও, এই দাদা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে। বেশ বড় বড় মাটনের পিস, যেটা আমরা দেখে এসেছি বরাবর। খুব সুন্দর একটা পিসগুলো দিয়ে থাকে, আর মাটনের কোয়ালিটি খুব ভালো হয়। আজকে আমরা টেস্ট করবো, তোমাদেরকে জানাবো। এটা নালির পিস আছে। কারখানা তো দেখে নিলাম, এবার চলো খেয়ে দেখি বিরিয়ানিটা কীরকম লাগছে। যদিও আমি এর আগে পার্সেলে নিয়েছি, কিন্তু বসে খাইনি। আর এই হচ্ছে মেনু কার্ড। যারা যারা এখানে এসে বিরিয়ানি খেতে আগ্রহী তারা পজ করে মেনু কার্ডের সব আইটেমগুলো আর তার সাথে দামটা দেখে নাও। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই কিন্তু ফার্স্ট ফ্লোর। দেখো এইখানেও খুব সুন্দর করে সাজিয়েছে, সিঁড়িতে যেতে যেতেই আমরা সেটা দেখতে পাচ্ছি। আর এখানে দিবাপির লোগোটা দারুণ দেখতে লাগছে। কাঁচের দরজা খুলে আমরা ভেতরে ঢুকে গেলাম। হাই গাইস, পুরো ট্রিট পামেলাদির তরফ থেকে আছে। I'm all about words, but it sounds like you're envisioning an instrumental piece that truly captures a calm, beachy ambience. কিছুক্ষণ গল্প করতে করতে তারপর দেখি খাবার কিন্তু আমাদের সার্ভ করে দিয়েছিল ওরা। আর বিরিয়ানি দারুণ ছিল, দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই ভালো। চলো আস্তে আস্তে তোমাদের একটু দেখাচ্ছি আর খেয়েও বলছি। এটা আশা করি দেখে বুঝতে পেরেছো, মাটন লিভার কষা, যেটাতে 8 পিস ছিল। এর দাম ছিল 240 টাকা। এটা বেশ অয়েলি ছিল, তবে খেতেও খুব ভালো ছিল। মশলা দিয়ে বেশ সুন্দরভাবে কষিয়ে লিভারটাকে রান্না করেছিল, আর খেতে দুর্দান্ত লাগছিল। তবে বিরিয়ানির সাথে এটা সত্যি খুব ভালো যায়, পারলে তোমরা ট্রাই করতে পারো। প্রথমে মাটনের পিসটা দেখে নাও, এরপর আমি একটাই কথা বলবো, লাজবাব যা সাইজটা ছিল। এটা হচ্ছে স্পেশাল মাটন বিরিয়ানি, যেটার দাম ছিল 630 টাকা। যে পরিমাণ বিরিয়ানি দিয়েছিল তাতে দুজনের ভালো মতো হয়ে যাবে। বিরিয়ানির চালটা ঝরঝরে বলে আর বর্ণনা দিচ্ছি না, তবে একটা কথা বলতে পারি, সুসিদ্ধ হয়েছিল। আর এই যে চাটনি দিয়েছিল, ধনেপাতার চাটনি, তার সাথে ছিল স্যালাড। আর এই সেই আলু যেটা পেঁয়াজের রসে সিদ্ধ করা হয়। আর এই বিরিয়ানির সাথে কলকাতা বিরিয়ানির এই জন্যেই তফাৎ। তবে হ্যাঁ, কোনো আতরের স্মেল আমি কিন্তু পাইনি এতে। ব্যারাকপুরের বিরিয়ানির এটাই হচ্ছে আসল জিনিস, যেটা হচ্ছে ব্রাউন কালারের রাইসটা হতে হবে। মাটনও কিন্তু খুব ভালো সিদ্ধ হয়েছিল, শুধু সেটাই না, টেস্টও খুব ভালো ছিল। দারুণ মশলাটা ভেতরে ঢুকেছিল। তবে একটাই কথা বলবো, এরা যে মাটনটা ইউজ করে না, সেটা কিন্তু খুব ভালো কোয়ালিটির মাটন, সেটা না খেলে বোঝা যাবে না। আমি হয়তো আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা তোমাদেরকে শেয়ার করছি, তোমরা যতক্ষণ না খাবে সেটা তোমরা বুঝতে পারবে না। লিভার কষাটা নিয়ে তোমাদেরকে আগেই বলেছি, সত্যি খুব ভালো খেতে ছিল, এক কথায় অনবদ্য।
আর পুরো মুখে লেগেছিল যাকে বলে। এরকম সাইজের 8টা পিস থাকে আর অনেকটা পরিমাণে গ্রেভি থাকে, যে গ্রেভিটা দিয়ে তোমরা বিরিয়ানিটা খেতে পারো। প্লিজ প্লিজ এখানে অরিজিৎ পেয়েছিল একটা নান্ডির পিস, তো ওকে আমরা বলছিলাম একবার খেয়ে দেখা। আরে ওটাকে টান না, তো প্রবলেম কি আছে? আমরা এখন আর করছি না। अरे रिकॉर्डिंग अरे आपका फेस रिवील नहीं करेंगे মুখে না, মুখে না, মুখে। এরপর 5 জনে 5টা ফিরনি নিয়েছিলাম, আর আমরা সবাই খুব তারিফ করেছি ফিরনিটা খেতে সত্যি খুব ভালো ছিল। বেশ অনেকটা পরিমাণ ড্রাই ফ্রুটস কেটে কেটে ওরা দিয়েছিল, বিশেষ করে এতে পেস্তা পেয়েছিলাম আমরা। আমার খাওয়া দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কতটা এনজয় করছি। অঙ্কিতা, কেমন ছিল বিরিয়ানি? ভালো পল্লবী, 5 স্টার বিরিয়ানিকে 5 স্টার দেওয়া হচ্ছে, দিবাপির বিরিয়ানিকে। ওকে, আর কৌশিক? জাস্ট অসাধারণ। তো এখন আমরা টোটো করে বাড়ি ফিরছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগে কি করতে হবে জানো? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সরি, বড্ড বড় গাড়ি যাচ্ছে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।